জন্মদিনে আপনারা একত্রিত হয়েছে। আসলে একদিক থেকে জন্মদিন আনন্দের, আবার অন্যদিক থেকে দুঃখের। যখন থেকে আপনারা প্রস্তুতি নিতেছিলেন জন্মদিনের উৎসব করার জন্য, তখন থেকে আমি আরো বেশি চিন্তিত হতেছিলাম কিভাবে আপনারা বক্তাদের কাছে শুনতে পেরেছেন। আমার মা স্বপ্নে দেখেছিলেন আকাশে ঈদের চাঁদ উদিত হয়েছে। সবাই চাঁদ দেখে আনন্দে আত্মহারা ছুটাছুটি করতেছে ঈদের খুশি নিয়ে। মাও ছুটে গেলেন আকাশের চাঁদ দেখতে। এমন সময় আকাশের চাঁদ, ঈদের চাঁদ নেমে আসলো মায়ের কোলে। আসলে কি, যে চাঁদ জগতের অন্ধকার দূর করে দেয়, আমি কি কিছু করতে পেরেছি? আমি তো কিছু করতে পারিনি। এমন এক সময় রব্বুল ইজ্জত তার আকাশকে জগতের বুকে প্রেরণ করেছেন, যে সময় মুসলমানদের অস্তিত্বে, যে সময় মুহাম্মদ ইসলাম চিরতরে জগৎ থেকে বিলুপ্ত হয়ে গেছে, অন্ধকারের মাঝে সমস্ত মানব জাতি হাবুডুবু খাচ্ছে, ইসলামের কথা বলছে, অথচ ইসলাম কি তার অর্থ জানে না। সেই চরম এবং দুঃসময় এই গোলামকে যখন বক্তারা বিভিন্ন আলোচনা করে আমার ভয় হয়, আসলে তো আমি কিছুই করতে পারি নাই। আমার হায়াতে জিন্দেগি ৪৫টা বছর শেষ হয়ে গেল, আমি তো মুহাম্মদ ইসলামের কিছু করতে পারিনি। আল্লাহ রাসূল আমাকে বলেছিলেন, তুমি আমার রওজা পরিষ্কার করে দাও, দিবে না? তিনি বারবার বলেছিলেন, আমি ওয়াদা করেছিলাম মুহাম্মদ ইসলামকে জগতের বুকে তুলে ধরবো, এজিদ ইসলামের কবর থেকে মুহাম্মদ ইসলামকে আমি মুক্ত করবো। কোথায় কিছু তো করতে পারিনি। আজকের এই দিনে আপনারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছেন এবং দেশের বিভিন্ন অঞ্চলে, বহির্বিশ্বের বিভিন্ন অঞ্চলে যারা আজকের অনুষ্ঠান উদযাপন করতেছেন, সবার পক্ষ থেকে আমি রব্বুল ইজ্জতের কাছে একটাই ফরিয়াদ করব, তিনি যেন দয়া করে সবার মাঝে মুহাম্মদ ইসলামের জাগরণ করে দেন। আমরা যদি মুহাম্মদ ইসলামকে আঁকড়ে ধরতে পারি, বিশ্বের এমন কোন শক্তি নেই